যে আমার মাধ্যমে যেটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেখান থেকে আমাকে সংশোধন করা তৌফিক দেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যে ভিডিও ক্লিপটা দেখেছেন সেটা হচ্ছে রায়হান শাহ, অর্থাৎ যে নাকি বলেছিল তার আত্মা কবজ করবে তার কার গাউসে পাক বাবা, সেটা দেখুন একটু শুনুন। আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে, এটা কথা। ফেরেশতা তার আত্মা কবজ করতে পারবে না, নাউযুবিল্লাহ। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করেছেন প্রত্যেক বান্দার জান কবজ করার জন্য। আর এই ভণ্ড কি বলেছিল? তার জান তার বাবা কবজ করবে, নাউযুবিল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, সেটা বলা মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত ভণ্ডরা বর্তমান বাংলাদেশটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। এই বাংলাদেশের মধ্যে এরকম ভণ্ড অগণিত আছে যারা মেয়েদেরকে নিয়ে সবসময় খারাপ কাজের মধ্যে মগ্ন থাকে, সবসময় নাজায়েজ কাজের মধ্যে মগ্ন থাকে। অথচ তারা বলতেছে তারা মারেফত করে মারফতের উসিলা দিয়ে তারা শরীয়তের গর্হিত যত কাজ আছে তারা সবগুলো করে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই সমস্ত ভণ্ডদের কারণে বর্তমান পীর আউলিয়া যারা আছে তাদের বদনাম হচ্ছে। আর পীর আউলিয়া যারা আছে এই সমস্ত এই পর্যায়ের যারা বেশিরভাগই ভণ্ড, যারা মাজার পূজারী, যারা মাজারের নিয়ে দৌড়াদৌড়ি করে মাজার ভক্ত, তারা বেশিরভাগই এই সমস্ত ভণ্ডরাই। যে সবসময় যত পীর দেখেছি সবাই মহিলাদেরকে নিয়ে আড্ডা মারে, তাদের দিয়ে শরীর টেপায়, তাদের দিয়ে গোসল করে, আরও কত কিছু, এগুলো বলার আমার মেন উদ্দেশ্য না। যাই হোক, সেটা হচ্ছে এই সমস্ত ভণ্ডদের যে কত খারাপ যে সেই বিষয়টাই। এই যে রায়হান শাহ, সে তো অফিস সাহ, তার অনেক মুরিদও আছে। এখন বুঝেন সে কোন পর্যায়ের পীর, কোন পর্যায়ের বা কোন লেভেলের পীর আপনারাই বুঝেন। পীর দ্বারা আমরা যেটা মনে করি যে একজন পীর হচ্ছে যারা যে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে এবং তার মুরিদ যারা আছে তাদেরকেও সে অনুযায়ী দিক নির্দেশনা দিবে, তারাও যেন কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে, তারা যেন আল্লাহর পথটা সঠিকভাবে ধরতে পারে, আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে। এই জন্যই একজন সাধারণ মানুষ পীর ধরে মুরিদ হয়, এটাই কিন্তু মেন উদ্দেশ্য। কিন্তু এই সমস্ত ব্যবসায়িক পীর যারা আছে তারা তো এটাকে ব্যবসা করে নিচ্ছে। তারা তাদের বাপ দাদাদের ওয়ারিশ হিসেবে সারা পীর হয়ে যাচ্ছে। অথচ ওরা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, আল্লাহর হুকুম সঠিকভাবে পালনই করে না। যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়েন, সে আবার কিসের পীর? আগে তো নিজের আমল ঠিক করতে হবে, নিজে আগে আল্লাহ হতে হবে, এরপরে মানুষদেরকে আল্লাহকে চিনাইতে হবে। এবং এখন নিজেই আল্লাহকে চিনে না, নিজেই আল্লাহর ফরজ বিধানগুলো মানে না, সে আবার কীরকমভাবে পীর হতে পারে? এই সমস্ত ভণ্ড যারা আছে তাদের থেকে আমাদের বিশেষ করে মা বোন যারা আছে তাদেরকে দূরে থাকা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই ভণ্ড সে তার মহিলা মুরিদকে ভালো করে মুরিদ করতেছিল। ভালো করে যখন মুরিদ করতেছিল তখন হাতে নাতে এলাকার জনগণ যারা আছে তারা ধরছে। তখন ভালো করে কীভাবে মুরিদ করতেছিল সেটা তো আপনারা বুঝেনি। অর্থাৎ পীর আর মুরিদনি মহিলা দুজন নির্জনে এক রুমের মধ্যে, অর্থাৎ পীরে ভালো করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল মনে হয় আর কি। এরপরে এলাকার বাসীরা হাতে নাতে ধরে গণদোলাই দিয়েছে এবং জুতার মালা উপহার দিয়েছে। আপনারা ভিডিওটা একটু দেখেন যে তাকে কী অবস্থা করছে। রানসার সামনে নিয়ে আসছি আপনাদেরকে আমি রায়হান সান্ডা, আমি লাইভে চলে আসছি। এই যে রায়হান সান্ডা, আমি আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, বিশেষ করে সম্মানের সাথে যাকে স্মরণ করছি এই আশাতলা, বিশেষ করে স্নানঘাটের অসংখ্য আউলিয়া কেরামদেরকে। তো আমি যে জিনিসটা বলছিলাম, আমি যে কথা বলছি যে আমার মাধ্যমে যেটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেখান থেকে আমাকে সংশোধন করা তৌফিক দেয় এবং আমি যেন আগামীতে যেন ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারি সকলকে নিয়ে আল্লাহর দরবার। আমিন, সবাই বলেন আমিন বলেন। আর আল্লাহ জি বলেন।
কিছুদিন আগে যেমন আপনি কোন যে আমি যে আসাম করছি সম্পূর্ণ লাইভে আমি আল্লাহ কথা নাই আমার মাধ্যমে যেটাই হয়েছে আচ্ছা এটার জন্য সানগার্ডবাসীর কাছে আমি কথা শোনেন, সানগার্ডবাসীর কাছে জোর হাত দিয়ে আমি ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ আপনারা ক্ষমা করতেন, আল্লাহ মাফ করতেন। আর এগুলি আর যেন আমার দ্বারা হয়, আর যেন এগুলি না হয়। আর একটা কথা হচ্ছে আমি আর এগুলি আমার দ্বারা না হয়, আল্লাহ যেন দয়া করে। আর হলো আরেকটা কথা হইলো সানগার্ড আসবো না, এই কথা আমি আগেও বলছি এখনো। সানগার্ডবাসী আপনারা মন থেকে ক্ষমা করবেন, আমি আর আসবো না। আর একটা কথা হলো যে টাকার যে বিষয়টা, টাকাটা আমি 21,000 টাকা যেটা দেওয়া হয়েছিল এটা আমি মাজারের জন্য, এরপরে ওই টাকাটা কিভাবে দিয়েছে এটা বাচ্চা বলতে পারবে। আর আমি এতটুকু আমি জানি। বলেন আপনার মুড়িদার সানগার্ডের আছে, আমাকে দোয়া করে দেন, আমার সাথে মুড়িদার আর আমি কোন ব্যক্তি আমাকে আনে নাই, আমি ব্যক্তিগতভাবে মাজারে আসছি। আমার শরীর অসুস্থতা, এই অসুস্থতার পরে মনে করলাম এখানে রেস্ট নিয়ে আমি সকালে চলে যাব, আমাকে কেউ আনে নাই। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন তার ভিডিওটা, তাকে জুতার মালা দেওয়া হচ্ছে। সে লালন রায়হান শাহ যে নাকি ভণ্ড, যে ভণ্ড পীর নিজেকে দাবি করে, সে ভণ্ড পর্যায়ের চূড়ান্ত পর্যায়ে সে মুশরিক, তারা শিরিক করে সব সময়। এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আর সবাই নিজের আত্মীয় স্বজন, ভাই বোন যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকে সতর্ক করবেন, তারা যেন কখনো মাজারের মধ্যে না যায়, এই সমস্ত ভণ্ড পীরদের কাছে না যায়। একজন মায়ের জন্য, একজন ছেলের জন্য, একজন মেয়ের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য তার স্বামী সবচেয়ে বড় পীর, তার মাতা পিতা আছে, তাদের কাছে তারাই সবচেয়ে তাদের বড় পীর। কোনো পীরকে ধরতে হবে মহিলাদের কোনো প্রয়োজন নাই। সাধারণ একজন পুরুষের যদি প্রয়োজন হয়, সে যদি কোরআন হাদিস সঠিকভাবে না বুঝে, তখন সে গিয়ে একজন ভালো হক্কানি পীরের কাছে গিয়ে কোরআন হাদিস বুঝে আসবে ইনশাল্লাহ। কোনো ভণ্ড পীর কখনো ধরা যাবে না। ভণ্ড পীর ধরলে ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে এবং মুরিদ যারা হবে তাদেরকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এটাই আমরা কোরআন হাদিস থেকে পড়েছি। হাসরের ময়দানের মধ্যে তারা ওই সমস্ত মুরিদ যারা আছে তারা বলে, হ্যাঁ এটা কি হইতেছে, তখন বললে আর হবে না, বরং যে তোমরা তার মধ্যে অনুসরণ করেছো, তারাও জাহান্নামী, তোমরাও জাহান্নামে যাও। এই জন্য সাবধান, আমাদেরকে পীর ধরার ক্ষেত্রে, মুরিদ হওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি আপনি নিজের আমল নিজে সঠিকভাবে করতে পারেন, তাহলে মুরিদ হওয়া কিন্তু জরুরি নয়। কিন্তু সাধারণ মানুষদেরকে এটা জরুরি বলে থাকি কেন আমরা, যে তারা কোরআন হাদিস বুঝে না। এই জন্য একজন হক্কানি আলেমকে ধরে যেন কোরআন হাদিস বুঝে নিজের জীবনটা যেন জান্নাতের পথে চালাইতে পারে, এই জন্য আমরা বলে থাকি। এই জন্য সবাইকে অনুরোধ করব, এই সমস্ত ভণ্ড যারা আছে তাদের থেকে নিজেদেরকে, নিজের পরিবার পরিজন, সন্তানদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সতর্ক করবেন। আর প্রিয় দর্শক, আপনারা বলে যান এই রায়হান শাহ সম্পর্কে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।